মটন কষাটার এত সুন্দর গন্ধ একটা বেরিয়েছে না, এই গন্ধটা শুধুই কেমন একটা খাবার ইচ্ছাটা বেড়ে যায়, পেটে খিদেটা বেড়ে যায় আমার। তোমরা যদি টেস্ট না করে থাকো তাহলে কিন্তু তোমরা মিস করবে। এটা গোবিন্দভোগ চাল ইউজ করা হয়েছে, কিন্তু ঘোলটা রয়েছে এটার মধ্যে সুন্দর একটা গন্ধটা যেগুলো গন্ধ আমি পাচ্ছি। এই ছোলার ডালটার মধ্যে কিন্তু নারকেল রয়েছে, মানে নারকেল এখন কুচি কুচি করে দেওয়া রয়েছে। বাঙালি খাবার যদি এরকম লেভেলের হয় তাহলে কিন্তু প্রত্যেকটা বাঙালি অনেকটা পরিমাণে খেতে পারবে, এটুকু বলতে পারি। গরম গরম ফুলকো লুচি, আমি কোনো খাবারকেই খারাপ বলতে পারবো না, মেবি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো পুজো তো অলমোস্ট শেষ, মানে দুর্গাপুজো, কালী পুজো সবই শেষ। বাট আমরা বাঙালি, আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর যদি তোমরা হও আমার মতো ভোজন রসিক বাঙালি, তাহলে তো খাওয়া দাওয়া করার কোনো অজুহাতই লাগে না, মানে খাবার দাবার হলেই হলো। তো আজকে আমি সেরকমই একটা লোকেশানে এসেছি যেখানে আজকে আমি জমিয়ে একটা ভুলভোজ করতে পারবো। তো আজকে আমি চলে এসেছি কলকাতার রাজবাড়িতে, মানে আমি আজকে এসেছি নর্থ কলকাতার হাতিবাগান মোড়ে যে কলকাতা রাজবাড়ি রয়েছে সেখানে। কারণ আমি অলরেডি এদের ফার্স্ট আউটলেট যেটা হচ্ছে গড়িয়াহাটে রয়েছে, সেটা কিন্তু সাউথ কলকাতায়, সেটা আমি অলরেডি ভিজিট করে সেকেন্ড আউটলেট যেটা হাতিবাগানে রয়েছে নর্থ কলকাতায়, সেখানে আজকে চলে এসেছি। তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি নর্থ কলকাতার এই আউটলেটে ভিজিট করব। তো ফাইনালি টাইম করে আজকে আমি দাঁড়িয়ে আছি নর্থ কলকাতার হাতিবাগানের কলকাতা রাজবাড়ির সামনে। কারণ আমি যখন এদের ফার্স্ট আউটলেট যেটা সাউথ কলকাতায় সেটা ভিজিট করেছিলাম, সেখানে কিন্তু দারুণ লেগেছিল আমার খাবার দাবার। রীতিমতো ফ্যান হয়ে আমি চলে এসেছি আজকে আবার এখানে এদের এই আউটলেটে। আমি আজকে দেখবো যে এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি সেমই রয়েছে কিনা। কারণ আমি যখন ভিজিট করেছিলাম সাউথ কলকাতায়, এদের কিন্তু খাবার দাওয়ার কোয়ালিটি দারুণ ছিল। যেখানে যে ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আর যেখানে কিন্তু তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো, অ্যান্ড আমার নিজেরও প্রচণ্ড ভালো লেগেছিলো। তো আর সেই কারণেই আজকে আমি চলে এসেছি সেকেন্ড আউটলেটে, যেটা রয়েছে হাতিবাগান। তো আজকে আমি দেখবো যে এদের খাবার কোয়ালিটি এরা সেম রেখেছে কিনা, অ্যান্ড অলসো প্রাইস কী রয়েছে, খাবার দাবার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কী রয়েছে, সবটাই কিন্তু থাকবে এই ব্লগের মধ্যে। তাই উইদাউট এনি স্কিপ তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, এই যে রাজবাড়িতে এসেছে আজকে সেকেন্ড আউটলেট যেটা হাতিবাগানের রাজবাড়ি, সেটার অ্যাড্রেস আর ফোন নাম্বার দুটোই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাও আমি একটু বলে নিই, যদি তোমরা হাতিবাগানের চৌমাথার মোড়ে নামো, সেখান থেকে টুয়ার্ডস শোভাবাজার যাওয়ার যে রাস্তাটা, সেখান থেকে একটু জাস্ট 1 মিনিট হেঁটে এলেই দেখতে পাবে সেঙ্কো গোল্ড। অ্যান্ড তারপরে দেখবে সেঙ্কো গোল্ডের পাশে একটা গলি রয়েছে, যেই গলিটা দিয়ে ঢুকলেই তোমরা দেখতে পাবে ইউকো ব্যাংক। যে ইউকো ব্যাংকের নিচেই কিন্তু রয়েছে কলকাতা রাজবাড়ি। মোটামুটি 1 মিনিট লাগবে তোমাদের হেঁটে আসতে। অ্যান্ড তাছাড়াও কিন্তু আমি অ্যাড্রেসের লিঙ্ক অ্যান্ড ফোন নাম্বার দুটোই কিন্তু আমি দিয়ে রাখবো আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। চলো তাহলে আর বেশি বকবক না করে ভিতরে যাবো আর গিয়ে খাওয়া দাওয়া ট্রাই করবো। আর যারা আমাকে চেন না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। আর হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট আমি অবশ্যই করে করি, ভিডিও শুরুর আগে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো তাহলে যাই এখন ভিতরে। তো নাও আমি ঢুকে গেছি কলকাতা রাজবাড়ির ভিতরে, আর একটা সিট নিয়ে অলরেডি বসেও গেছি। তো এখানে মানে সাউথ কলকাতার রাজবাড়ি যেটা ছিল, সেখানেও কিন্তু দুটো টাইপের কনসেপ্ট ছিল। মানে একটাই তোমরা নিচের ফ্লোরে বসে খেতে পারো, মানে যখন আগেকার রাজাদের ব্যাপার ছিল, যারা নিচে বসে একটা টেবিল মতো রেখে সেখানে খেতে পারতো। তো এখানেও কিন্তু সেই কনসেপ্টটা রয়েছে। এখানে একটা ভিতরে একটা জায়গা আলাদা সেকশনে যেই কনসেপ্টটা তোমরা রয়েছে, সেখানে কিন্তু তোমরা আরাম করে বসে নিচে খেতে পারবে। অ্যান্ড তাছাড়াও কিন্তু তোমাদের অ্যাম্বিয়েন্সটা আমি অলরেডি দেখিয়েছি, নর্মাল চেয়ার টেবিল কনসেপ্ট তো ডেফিনেটলি রয়েছে। তো টোটাল এখানে
এখানে কিন্তু 80 জনের ক্যাপাসিটি রয়েছে, মানে তোমরা 80 জন একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর এদের রেস্টুরেন্ট ওপেনিং টাইম হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10:30 সাড়ে 10টা পর্যন্ত ওপেন থাকে। তো আমি অলরেডি ঢুকে গেছি, ঢুকে বসে গেছি একটা চেয়ার নিয়ে, আর পেয়ে গেছি এদের মেনু কার্ড, যেটা এই যে এত মোটা একটা, এটা মেনু কার্ড বলবো না থিসিস বলবো, আই ডোন্ট নো, এতটাই মানে মোটামুটি 500 গ্রামের ওপরে ওয়েট হবে এরকম একটা ভারী। তো আমি আজকে ট্রাই করবো ডেফিনেটলি একটা থালি। তো দেখাচ্ছি তোমাদের থালির প্রাইসগুলো কী রয়েছে। তো এই হচ্ছে কলকাতা রাজবাড়ির মেনু কার্ড। তো এরকম মেনু কার্ড কিন্তু সাউথ কলকাতার যে আমি আউটলেটে ভিজিট করছিলাম সেখানেও ছিল। তো এখানেও সেম টাইপের সেম ডিজাইনের মেনু কার্ড রয়েছে। এখানে দেখো আলা কার্ড মেনু তো রয়েইছে, তোমরা পেয়েই যাবে। তাছাড়াও কিন্তু এখানে ভেজ থালি স্টার্ট হচ্ছে 499 থেকে। তো ভেজ থালিতে কিছুটা এরকম আইটেম রয়েছে, তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু ভেজ থালি ছাড়াও এই 499-এর আরও ডিফারেন্ট টাইপের থালি অ্যাভেলেবেল রয়েছে। এই যে দেখো 499-এ আরও কিন্তু থালি রয়েছে। অ্যান্ড তারপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ভোজ থালি, যেটার প্রাইস মানে হচ্ছে 649। এই যে এইখানে কিন্তু তোমরা এই মেনুগুলো পেয়ে যাচ্ছ, তোমরা পজ করে দেখে নিও। অ্যান্ড তারপরে দেখো 849, অ্যান্ড নেক্সট কিন্তু এখানে 949, মানে ভ্যারাইটি অফ থালি কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখো 949 এগেন আর একটা থালি, অ্যান্ড অলসো প্রচুর টাইপের থালি এখানে অ্যাভেলেবেল। এখানে দেখো 1100 মানে 1149-এও কিন্তু থালি অ্যাভেলেবেল রয়েছে। এই যে এত টাইপের আইটেম দিয়ে 1149-এও কিন্তু থালি অ্যাভেলেবেল রয়েছে। এখানে 1049 মানে 1049-ও থালি অ্যাভেলেবেল রয়েছে। তো তোমাকে দেখালাম মোটামুটি এখানে প্রচুর টাইপের থালি এখানে অ্যাভেলেবেল। তাছাড়াও কিন্তু তোমরা এখানে আলা কার্ড মেনুও পেয়ে যাবে। তো মেনু কার্ড দেখার পরে ফাইনালি আমি একটা থালি অর্ডার করেছি, যেটা আমার সামনে অলরেডি চলে এসছে। তো আমি একটা থালি অর্ডার করেছিলাম 499-এর থালি, যেটা আমার সামনে চলে এসছে। তোমাদেরকে একটু দেখিয়ে নিই সেই থালির মধ্যে কী কী আইটেম রয়েছে। প্রথমে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে লুচি, 4 পিস লুচি এখানে রয়েছে এই থালিটার মধ্যে। আর এখানে দেখো রয়েছে লুকিয়ে পোলাও, ঠিক আছে, পোলাওটা লুকিয়ে গেছে এরকম একটা ব্যাপার। আর এখানে কিন্তু রয়েছে পাঁপড়। আর আমি যদি এই সাইড থেকে দেখি তাহলে রয়েছে ছোলার ডাল, এখানে রয়েছে কোপ্তা, ছানার কোপ্তা, এখানে রয়েছে আলুর দম, এখানে কিন্তু রয়েছে মাটন, অ্যান্ড এখানে কিন্তু রয়েছে চাটনি, আর এখানে কিন্তু রয়েছে পায়েস। অ্যান্ড সবার প্রথমে খাওয়ার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো টোটাল এই রয়েছে থালিটার মধ্যে, যেটা আমি আজকে অর্ডার করেছি অ্যান্ড যেটা আমি আগে জমিয়ে খাবো। তো টোটাল এই আইটেম রয়েছে, যেটার প্রাইস রয়েছে 499। আমি যেটা খাবো সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। আর একটা জিনিস আমাকে বলতেই হচ্ছে, সব কিন্তু দেখো এখানে সব মাটির পাত্র, তার উপরে কিন্তু সার্ভ করেছে। অ্যান্ড এখানে অলসো কলা পাতাও রয়েছে, মাটির পাত্রের উপরে কলা পাতা দিয়ে খাবার দাবার সার্ভ করে, যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড অলসো এটা আমার বেশ ভালো লাগে। তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি। আমি এখন যেটা খাবো সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। চলো টেস্ট করি। তো চলো ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া যাক। একটা ঘোল রয়েছে, আর বাইরে প্রচণ্ড গরম, আর এখন এটা খেয়ে আমি খুব রিফ্রেশিং ফিল করছি। আর একটা জিনিস বলতেই হচ্ছে, এই যে ঘোলটা রয়েছে এটার মধ্যে সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ আমি পাচ্ছি। আর উপরে কিন্তু হালকা করে এই ঘোলটার মধ্যে গন্ধরাজ লেবুর টেস্টটা দেওয়া রয়েছে। তো বেশ ভালো লাগছে খেতে। দারুণ। প্রথমে কিন্তু আমার মনটা মানে খুব ভালো হয়ে গেল, কারণ এই ঘোলটা আমার খেতে খুবই ভালো লাগে। চলো খাওয়া দাওয়া শুরু করি এবার। তো দেখো 4-4টে লুচি আছে। হ্যাঁ, আরেকটা কথা আমি বলে নিই, এই যে আমি থালিটা অর্ডার করেছি এই থালিটার মধ্যে কিন্তু কোনো খাবার রিপিট হবে না, মানে সবই কিন্তু ওয়ান টাইম সার্ভ। তো চলো আমি প্রথমে লুচি দিয়েই খাবো। সেটা হচ্ছে যে এখানে লুচি দিয়ে খাওয়ার জন্য রয়েছে ছোলার ডাল। এই যে এটা হচ্ছে ছোলার ডাল। আর তো আমি প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে লুচি দিয়ে ছোলার ডাল, এরকম কোয়ান্টিটির কিন্তু ছোলার ডাল রয়েছে। তো চলো আমি এটা এইভাবে টেস্ট করি। চলো চলো খাওয়া যাক। আহা, দারুণ। এই ছোলার ডালটার মধ্যে কিন্তু নারকেল রয়েছে, মানে নারকেল এখন কুচি কুচি করে দেওয়া রয়েছে। খুবই সুন্দর খেতে, মানে বাঙালি খাবার যদি এরকম লেভেলের হয়
তাহলে কিন্তু প্রত্যেকটা বাঙালি অনেকটা পরিমাণে খেতে পারবে, এটুকু বলতে পারি। ছোলার ডালে যেহেতু নারকেল কুচি ইউজ করা হয়েছে, তো সেই কারণে আমার কিন্তু দারুণ লাগলো ছোলার ডালটা। তো কোয়ান্টিটি কিন্তু এরকমই দেওয়া রয়েছে, তো আমার মনে হয় আরেকটু হলে ভালো হতো। যাই হোক, তো অনেক কিছু আইটেম রয়েছে লুচি দিয়ে খাওয়ার জন্য। আমার কিন্তু দারুণ লাগলো খেতে। এই প্লেটটার মধ্যে কিন্তু চারটে লুচি রয়েছে, আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো ফুলকো, দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা ফুলে আছে, কারণ গরম গরম সার্ভ করবে। আমি যদিও ফটোশ্যুট করার জন্য একটু ঠান্ডা হয়ে গেছে, বাট তোমরা যখন খাবে একদম গরম গরম, খেতে দারুণ লাগবে। গরম গরম ফুলকো লুচি। নেক্সট আমি লুচি খাবো ছানার কোফতা দিয়ে। তো লুচিটা আমি একটু ছিঁড়ে নেবো। আমি অলরেডি একটা লুচি খেয়ে নিয়েছি ছোলার ডাল দিয়ে, তো আমি এই লুচিটা খাবো ছানার কোফতা দিয়ে। তো এইরকম ছানার কোফতার কিছুটা রয়েছে, 2 পিস কোফতা রয়েছে আর একটু গ্রেভি রয়েছে। তো প্রথমে আমি গ্রেভিটা দিয়েই খাবো, এইভাবে নিয়ে টেস্ট করবো। চলো। বাহ, অসাধারণ বলতেই হচ্ছে। এই যে ছানার কোফতাটা যখন গ্রেভিটা আমার মুখে গেল না, হালকা মিষ্টি মিষ্টি, কি সুন্দর একটা ফ্লেভার। ও মাই গড, অসাধারণ টেস্ট। আমি যখন সাউথ কলকাতার গড়িয়াহাটের আউটলেটটাতে খেয়েছিলাম, তখনও কিন্তু এদের খাবার কোয়ালিটি আমার এতটাই ভালো লেগেছিলো। আমি তোমাদেরকে প্রত্যেককে রেফার করেছিলাম, যদি কেউ না ভিজিট করে থাকো তাহলে ডেফিনেটলি ভিজিট করবে। অ্যান্ড অলসো আমি আজকে নর্থ কলকাতায় চলে এসেছি। এখনো পর্যন্ত যতগুলো আইটেম খেয়েছি, এদের খাবার দাবার কোয়ালিটি সত্যিই অসাম। আমার তো মনে হয় প্রত্যেকটা বাঙালিরই এদের খাবার দাবার খুব পছন্দের হবে, কারণ এরা খাবার দাবার কোয়ালিটিগুলো এরকমভাবেই মেনটেন করে। অথচ প্রত্যেকটা টেস্ট ডিফারেন্ট, মানে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে ছোলার ডাল খাচ্ছ, ছানার কোফতা খাচ্ছ, মানে ডিফারেন্ট টেস্ট। দারুণ। দুটো কোফতা রয়েছে এখানে, তো আমি যদি একটা ভাঙি এইভাবে দেখতে পাবো আমরা। দেখো, এই হচ্ছে ভেঙে ফেলেছি, ভিতরটা ছানা রয়েছে, আর বাইরে যে আউটার লেয়ারটা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, খুবই নরম আর পাতলা একটা লেয়ার রয়েছে। চলো শুধু ছানার কোফতাটা টেস্ট করা যাক। চলো চলো। আহা, সেই রকম লেভেলের সফট আর জুসি। আহা, গ্রেভিটা একদম অ্যাবজর্ব করে নিয়েছে। দারুণ টেস্ট, হালকা মিষ্টি মিষ্টি, একদম ব্যালেন্স টেস্ট রয়েছে। আমার দারুণ লাগছে খেতে। মানে এখানে দুটো রয়েছে এই থালাটার মধ্যে, বাট আমার মনে হয় 4টে হলে কিন্তু খুব একটা মন্দ হতো না, ভালোই লাগতো খেতে। এরপরের লুচিটা আমি খাবো আলুর দম দিয়ে। এই প্লেটের মধ্যে আলুর দমও রয়েছে, মানে লুচি খাওয়ার জন্য একদম দারুণ দারুণ পদ রয়েছে, যেটা দিয়ে বাঙালি লুচি খেতে খুবই পছন্দ করে। তো আলুর দমে আলুগুলো সাইড এরকম রয়েছে, আর গ্রেভিটা কিছুটা এরকম রয়েছে, যেটা তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ। 3 পিস আলু রয়েছে এখানে। তো চলো আলুর দমের আলু আর গ্রেভি দিয়ে, বাকি লেভেলের সব তোমরা দেখতেই পেলে, জাস্ট মারাত্মক লেভেলের সব রয়েছে আলুগুলো, মানে দারুণ বয়েল হয়েছে। একটু গ্রেভি নিলাম আমি, আলু তো অবশ্যই করে নেব। তো চলো টেস্ট করা যাক। আহা হা, আমি কোনো খাবারকে খারাপ বলতে পারবো না, মেবি না। এই যে আলুর দমটা আমি খেলাম না, মানে এইটার মধ্যে না একটা টক টক ব্যাপার রয়েছে, আর মাখা মাখা ব্যাপার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আলুগুলো সেই লেভেলের বয়েল হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, তো তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর খেতে হতে পারে। আর একদম ব্যালেন্স টেস্ট রয়েছে, যেরকম ঝাল হওয়া দরকার, যেরকম নুন হওয়ার দরকার, যেরকম টক হওয়ার দরকার, একদম পারফেক্ট রয়েছে। আলুর দমের টেস্টে একটু ট্যাঙ্গি ভাব রয়েছে, একটু ঝাল ঝাল কষা কষা ব্যাপার রয়েছে। মশলা দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে আলুর দমটা বানানো হয়েছে আর কি। আর ছোলার ডালটা ছিল অসাধারণ, হালকা মিষ্টি মিষ্টি। ছানার কোফতাটাও হালকা মিষ্টি মিষ্টি ছিল। দারুণ খেতে লাগলো আমার। এবার আমি যেটা খাবো সেটা হচ্ছে পোলাও। এরকম কোয়ান্টিটি কিছুটা পোলাও রয়েছে, বাটি চাপা পোলাও যাকে বলে। উপরে লঙ্কা দেওয়া রয়েছে, আমি দেখতে পাচ্ছি এটার মধ্যে বেশ কাজু কিশমিশ রয়েছে। আমি দেখতে পাচ্ছি, আমি এটাকে ভেঙে ফেলবো, ভেঙে আমি টেস্ট করব। তো চলো তাহলে টেস্ট করা যাক। পোলাওটা মিষ্টি মিষ্টি হবে, নর্মালি বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টিই হয়। চলো টেস্ট করি। এটা গোবিন্দভোগ চাল ইউজ করা হয়েছে, সাথে কাজু কিশমিশ রয়েছে।
অসাধারণ খেতে লাগছে, মানে যতটা ঠিক মিষ্টি হওয়ার কথা ততটাই কিন্তু মিষ্টি রয়েছে, মিষ্টি তো অতিরিক্ত নেই। বাসন্তী পোলাওয়ের টেস্ট এক্স্যাক্টলি যেমন হয় তেমনই কিন্তু রয়েছে বাসন্তী পোলাওয়ের টেস্ট। আর যেহেতু এটা গোবিন্দভোগ চাল ইউজ করেছে সেটার জন্য একটা সুন্দর একটা গন্ধ, এটা আমার দারুণ লাগে, এটা কিন্তু আমি পাচ্ছি আর খুব ভালো লাগছে খেতে। তাহলে মাটন কষাটা দিয়ে ট্রাই করি আমি। তো দেখো এই হচ্ছে মাটন কষা, তো চলো আমি মাটন কষাটা তুলে নেবো। 2 পিস মাটন রয়েছে, এই যে 1 পিস আমি তুলেছি এখানে, আর 1 পিস রয়েছে এখানে। এই যে আমি একটু গ্রেভি নেব, সাথে কিন্তু পোলাও, মানে মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে ঝাল ঝাল মটন কষা। উফ, ব্যাপারটা পুরো জমে যায়, তাই না? চলো একটু গ্রেভি নিয়ে নিয়েছি আমি অল্প করে, এটার সাথে আমি গ্রেভি দিয়ে বাসন্তী পোলাওটা টেস্ট করবো, তারপরে আমি মটন কষাটা খাবো। চলো খাওয়া যাক। আহা, মটন কষাটার এত সুন্দর গন্ধ একটা বেরিয়েছে না, এই গন্ধটা শুধুই কেমন একটা খাবার ইচ্ছাটা বেড়ে যায়, পেটে খিদেটা বেড়ে যায় আমার। আমি পোলাওয়ের সাথে একটু গ্রেভি নেব, তারপরে একটু মাটন নেব। তো মাটনের টেস্ট আর কালারটা তোমরা কালার টোন দেখে বুঝতেই পারছো যে মাটনের কালার টোনটা কত সুন্দর রয়েছে। আমি জাস্ট মাটনটা এইভাবে হাত দিয়ে ছিলে ফেললাম, সবাই বুঝতেই পারছি যে কতটা লেভেলের সুন্দর বয়েল হয়েছে মাটনটা। আহা হা, দেখো এইরকম হচ্ছে মাটনের কালার, মানে বুঝতেই পারছো একদম কি দারুণ কালার। একটা কালার টোন দেখে তোমাদের খেতে ইচ্ছা করবে আমি জানি। চলো শুধু মাটনটা টেস্ট করি, চলো। আহা, দারুণ বয়েল হয়েছে, ঝাল ঝাল মটন কষা, তার সাথে সুন্দর মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও, একদম জমিয়ে ভুড়ি বোঝা একটা। দেখো এই হচ্ছে মাটন নিলাম আমি, একটু বাসন্তী পোলাওয়ের সাথে মাটনের গ্রেভি নিয়েছি একসাথে, একটা বাইট দেবো। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, কি খেলাম, দারুণ। আমি এটাকে যত এক্সপ্লেন করবো ততই কম হবে, কারণ যারা এই কলকাতা রাজবাড়িতে খেয়েছো তারা প্রত্যেকেই জানো এদের খাবারের টেস্ট কোন লেভেলের হয়। আর আমি আগেও খেয়েছি এদের সাউথ কলকাতায় গড়িয়াহাটেরটায়, সেখানেও কিন্তু খাবার দাবার কোয়ালিটি এরকম ভালো ছিল। আর এখানেও আমি যখন ভিজিট করলাম আর যখন প্রথম বাইট যখন মুখে দিলাম তখনই বুঝলাম যে হ্যাঁ, অলমোস্ট এটা সেম কোয়ালিটি মেনটেন করে। আর আমার এরপরে আমার অলমোস্ট অনেকগুলো আইটেম ট্রাই করা হয়ে গেল, মেন কোর্স অলমোস্ট শেষ, ডেজার্ট পোর্শনের কিছু বাকি রয়েছে, চাটনি পাঁপড় পায়েস, বাকি সব আইটেম আমার টেস্ট করা হয়ে গেছে। টেস্ট করে আমি তোমাদেরকে বলেছি অনেস্ট রিভিউ, যেটা আমার মনে হয়েছে, আমার কেমন খেতে লাগলো সেরকমই কিন্তু আমি তোমাদেরকে রিভিউ দিয়েছি। আমার ভালো লাগলে ভালোই বলি, খারাপ লাগলে খারাপ বলি, কারণ তোমরা খুব ভালো করেই জানো যে আমি খারাপ খাবারকে খারাপ বলতেই বেশি পছন্দ করি। বাট স্টিল নাও এখানে পর্যন্ত যতগুলো আমি খাবার খেলাম এখনও পর্যন্ত, প্রত্যেকটা আইটেমই কিন্তু আমার প্রত্যেকটা আইটেমের মতো ডিফারেন্ট ডিফারেন্ট লেগেছে। আর প্রত্যেকটা আইটেমে কিন্তু খুব ভালো খেতে, মানে আমার ফাটাফাটি লেগেছে। আমি এই আইটেমগুলো শেষ করে নিই, অ্যান্ড তারপরেই আসছি আমি ডেজার্ট পোর্শন নিয়ে, মানে চাটনি পাঁপড় আর পায়েসটা নিয়ে। ও আর একটা টেস্ট বলতে তো আমি ভুলেই গেছি। দেখো আফটার অল আমি বাঙালি, মানে লুচি পাশে যদি মাটন থাকে তাহলে লুচি দিয়ে মাটন ট্রাই করবো না, সেটা তো হতেই পারে না। তো চলো, আমি লুচি একটা বাঁচিয়ে রেখেছিলাম মাটনটা দিয়ে খাবো বলে, বাকি আইটেমের টেস্ট আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো মাটনের গ্রেভিটা দিয়ে আমি লুচি খাবো, সেটা টেস্ট কেমন লাগে তোমাদেরকে আমি সেটাই বলবো। চলো। মাটনটার টেস্ট দারুণ, তোমরা সাদা ভাত দিয়ে খাও, পোলাও দিয়ে খাও, কিংবা তোমরা লুচি দিয়ে খাও, দারুণ লাগবে। এবার আমরা লুচির সাথে মাটনের গ্রেভি নেব, তারপরে মাটন দেবো এটার মধ্যে, অ্যান্ড তারপরে সেটা খাবো। চলো টেস্ট করি এইভাবে। আমি যখন পোলাও দিয়ে মাটনটা খেলাম তখন কিন্তু দারুণ টেস্ট লেগেছিলো, কারণ মাটনটা ঝাল ঝাল আর পোলাওটা মিষ্টি মিষ্টি, তার জন্য একটা ভালো লাগার একটা ব্যাপার থাকে। বাট লুচি দিয়ে মাটন খেতে তো আমার দারুণ লাগে। আর যদি সেই মাটনটা এরকম লেভেলের মাটন হয়, এত সুন্দর টেস্ট হয়েছে না, তোমাদের কি বলবো, না ফাটাফাটি টেস্ট হয়েছে। তোমরা যদি টেস্ট না করে থাকো তাহলে কিন্তু তোমরা মিস করবে। তোমাদের কিন্তু এই খাবার, মানে এই কোয়ালিটির খাবার টেস্ট করার জন্য ডেফিনেটলি কলকাতা রাজবাড়ির যে কোনো একটা আউটলেটে ভিজিট করতেই হবে। কারণ আমি তোমাদেরকে দুটো আউটলেটে ভিজিট করেই তারপরেই বলছি, যে কোনো আউটলেটে তোমরা কিন্তু ভিজিট করলে এই লেভেলের খাবার দাবারের টেস্ট তোমরা পাবে।
ওকে, মোটামুটি সব খাবার দাবার আমার ডান। এবার যেটুকু পোর্শন পড়ে রয়েছে সেটা হচ্ছে পাঁপড়, চাটনি আর এই হচ্ছে পায়েস। তো পাঁপড়টা যেহেতু প্লেটে একসাথে খাবার দাবারের সাথে দিয়েছিল, মেবি একটু নরম হয়ে গেছে। তো চলো, পাঁপড়ের টেস্ট নতুন করে তোমাদেরকে বলার কিছু নেই, তাই এই যে পাঁপড়টা আমি চাটনি দিয়ে খাবো। আর চাটনিটা কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে খেজুর রয়েছে, আমসত্ত্ব রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি টমেটো চাটনি রয়েছে, খেজুর আমসত্ত্ব রয়েছে, এইগুলোই। তো চলো আমি একটু পাঁপড় দিয়ে চাটনি খাবো, তারপরে শুধু শুধু চাটনি খাবো, কারণ পাঁপড়ের টেস্ট নতুন করে তোমাদেরকে কিছু বলার নেই, আমি এইভাবে তুলেছি। চলো টেস্ট করি। পাঁপড়টা একটু নরম হয়ে গেছে, কারণ একসাথে যখন দিয়েছিল সব খাবার একসাথে তখনই পাঁপড়টা দেওয়া হয়েছিল। তো এত কিছু খাবার খেতে খেতে পাঁপড়টা নরম হয়ে যাবে, এটা খুবই নর্মাল। বাট চাটনিটার টেস্ট আমার দারুণ লাগলো। দেখো, এই হচ্ছে টমেটোর চাটনি, যেটার মধ্যে কিন্তু আমসত্ত্ব দেওয়া রয়েছে, খেজুর দেওয়া রয়েছে, আর আমসত্ত্বর চাটনি আমার দারুণ লাগে খেতে। তো চলো টেস্ট করি শুধু শুধু চাটনি। যে চাটনিটা রয়েছে না, অতিরিক্ত মিষ্টি না, হালকা টক টক ব্যাপার রয়েছে, আর আমসত্ত্ব খেজুর সব কিছু রয়েছে, দারুণ লাগছে খেতে। এখনো পর্যন্ত প্লেটে যতগুলো আইটেম খেয়েছি প্রত্যেকটা আইটেমই কিন্তু ভালো লেগেছে আমার খেতে। এরপরে যেটা খাবো সেটা হচ্ছে পায়েস। তো দেখো, এই হচ্ছে পায়েস, এরকম কোয়ান্টিটির পায়েস রয়েছে। তো চলো পায়েসটা টেস্ট করি। চলো, পায়েসটা হালকা মিষ্টি মিষ্টি রয়েছে। চালগুলো আর একটু সিদ্ধ হলে ভালো হতো, না রাইসগুলো আর একটু সিদ্ধ হলে ভালো হতো। বাট আমার এই পায়েসটা খেতে খুব একটা ভালো লাগেনি, বাট বাকি সব আইটেম কিন্তু আমার খেতে দারুণ লেগেছে। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছি। আমার যেটা যেটা ভালো লেগেছে সেটা সেটা ভালো বলেছি, যেটা যেটা খারাপ লেগেছে সেটা সেটা খারাপ বলেছি। তো পার্সোনালি যদি বলি আমি, তাহলে কিন্তু আমি মানে দারুণ একটা খাবার দাবার খেয়ে দারুণভাবে এনজয় করলাম। বেসিক্যালি আমি আগে ওদের সাউথ কলকাতায় যে আউটলেটটা রয়েছে সেটা ভিজিট করেছি অলরেডি। তো সেখানে খাবার দাবার আমি বড় ফ্যান। দেন আমি ভেবেইছিলাম যখন এটা ওপেন হয়েছিল নর্থ কলকাতা, তখন থেকেই ভাবছিলাম যে আসবো আসবো, বাট টাইম ম্যানেজ না করার জন্য আমি আসতে পারছিলাম না। ফাইনালি আজকে এসেছি, খেয়েছি। খাওয়া দাওয়া করার পরে খাবার দাওয়ার কোয়ালিটি বেশ ভালো লেগেছে আমার। তো হ্যাঁ, আমি যে ইনফরমেশনটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে, আমি যে থালিটা অর্ডার করেছিলাম সেটার প্রাইস হচ্ছে 499, যেটা কিন্তু শেয়ারেবল থালি না, তোমরা কিন্তু এটা শেয়ার করে খেতে পারবে না। আর এটা কিন্তু সবই ওয়ান টাইম, কোনো আইটেম কিন্তু রিপিট হবে না। আর তোমরা যদি এখানে মহাভোজ থালি অর্ডার করো আর যদি ইলিশ থালি অর্ডার করো, এই দুটো থালিই কিন্তু অনলি তোমরা শেয়ার করে খেতে পারবে। তো এই ইনফরমেশনটা ছাড়াও আরও একটা যে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টে তোমরা অ্যাট এ টাইম 80 জন বসে এখানে খেতে পারবে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু 12টা থেকে মানে দুপুর 12টা থেকে ওপেন হয়, রাত 10:30 পর্যন্ত অন থাকে। তোমরা কিন্তু যে কোনো টাইমে এখানে এসে ভিজিট করতেই পারো। এখানে থালি, ভ্যারাইটি অফ থালি তো তোমাদের অ্যাভেলেবেল থাকবেই, যেটা আমি মেনু কার্ড তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড অলসো তোমরা এখানে আলা কার্ড মেনুও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর তোমরা অলরেডি যদি কেউ এই কলকাতা রাজবাড়ির যে কোনো একটা আউটলেটে ভিজিট করে খাবার দাবার খেয়েছো, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের এদের খাবার দাবার পার্সোনালি কেমন লাগে খেতে। আর এই যে আউটলেটটায় আজকে আমি এসেছি, নর্থ কলকাতার হাতিবাগানের আউটলেটটা, সেটার কিন্তু লিঙ্ক আর ফোন নাম্বার দুটোই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার এই ব্লগটা কেমন লাগলো। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে। নাও টাটা।